সারা বছর বাজারে সিমের বিচি পাওয়া না গেলেও এখন কিন্তু বাজারে প্রচুর সিমের বিচি পাওয়া যাচ্ছে। এখনও শেষ হয়ে যায়নি, চাইলে এখনও আপনারা রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে সিমের বিচি। খুবই মজার, একদম গ্রামীণ একটি রান্না। চলুন দেখে নিই এই রান্না করতে আমাদের কী কী লাগবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এবং 1/4 কাপ পরিমাণ রসুন অ্যাড করে দিলাম। দিয়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ এবং রসুন। একদম লাল করার প্রয়োজন নেই। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা আপনারা বুঝে অ্যাড করবেন। তারপর এখানে একে একে অ্যাড করে দিব শুকনো মশলাগুলো। এখানে মশলা বলতে শুধুমাত্র হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করেছি। সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। শুটকি রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। শুকনো মশলা দেওয়ার পর অবশ্যই সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্না কালার হয় খুব সুন্দর এবং পুড়ে যায় না। শুটকি মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাথা লেজ কেটে ফেলে দিয়েছি এবং উপরে যে আঁশ থাকে সেটাও খুব ভালো করে ফেলে ধুয়ে নিয়েছি। তারপর মশলার সাথে শুটকিটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এই শুটকিটা রান্না করতে করতে একদম খুলে যাবে, গলেও যাবে। আরও একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে বলে ফেউয়া শুটকি। খুবই মজার এই শুটকিটা। তারপর মিডিয়াম সাইজের 2টা আলু আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। অ্যাড করে দিব আগে থেকেই রেডি করে রাখা সিমের বিচিগুলো। এখানে 1 কাপ পরিমাণ সিমের বিচি ছিল, সাথে 2টা লাল মরিচ অ্যাড করে দিয়েছি। রান্নাতে কষানো যত ভালো হবে কিংবা সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে কষাবেন, রান্নার স্বাদ হবে ততই বেশি। তাই মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালো করে সিমের বিচি এবং আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে একবার শুটকি দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢেকে দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ একদম খুব ভালো করে সিমের বিচি এবং আলুটা কষানো হয়ে গিয়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মশলার উপর তেলটাও ভেসে উঠেছে, তার মানে খুব সুন্দরভাবেই এটা আমার কষানো হয়েছে। এখন অ্যাড করে দিলাম টমেটো। অনেকে চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে টমেটো দিলে এর গ্রেভিটা ভালো হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর স্বাদ হয় অসম্ভব মজার। টমেটো দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নেব। অবশ্যই এরকম একটা টমেটো দিবেন। অনেকেই বলে শুটকিতে টমেটো দেওয়া যায় না। আসলে খাবারের টেস্ট কিংবা খাবারে কি অ্যাড করবেন সেটা একান্ত নিজের ব্যাপার। তারপর এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন রান্নাতে গরম পানি ব্যবহার করতে, এতে করে খাবারের স্বাদ ঠিক থাকে, পানসে লাগে না। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এর মধ্যেই দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে যে কোনো রান্নার টেস্ট আমার কাছে মনে হয় একটু বেশিই হয়। একটু নেড়েচেড়ে এটা এখন চুলাটা বন্ধ করে দিব। 1 থেকে 2 মিনিট রেখেই চুলাটা বন্ধ করে দিব। একদম পারফেক্টভাবে সিমের বিচি আলু সিদ্ধ হয়েছে। আর দেখুন শুটকিটা কিন্তু মিলিয়ে গিয়েছে। যে কোনো শুটকি দিয়ে চাইলে এই রান্নাটা করা যাবে। অসম্ভব মজার এই সিমের বিচি দিয়ে শুটকি চাইলে এখনই আপনারা রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। আর সিমের বিচি সারা বছরের জন্য কি করে সংরক্ষণ করে রাখতে হয় সেটি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। অসম্ভব মজার এই সিমের বিচি রান্না একবার হলেও খাবেন। সিমের বিচি অনেকভাবেই রান্না করা যায়। মাছ, চিংড়ি মাছ কিংবা মুরগি মাংস দিয়ে রান্না করা যায়, অথবা খালিও রান্না করা যায়, কিন্তু এভাবে একবার শুটকি দিয়ে রান্না করে দেখবেন এর টেস্ট কতটা ভালো। একদম গ্রামীণ একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইরকম দেশীয় রান্না দেখতে চাইলে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার চ্যানেলে এইরকম অনেক রান্না আছে যেটা একদম দেশীয় রান্না। যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই সিমের বিচি দিয়ে শুটকি রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।